আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এখানে আমি শুধু হাবিবুল্লাহ বাহার কলেজে না, আমি গতকাল আশেপাশেও কোথাও যাই নাই। সে যদি এগুলো কন্টিনিউ করতে থাকে, আমি আইনের আশ্রয় যাবো, আমি মানহানি মামলা করতে বাধ্য হব। এটা আমার সম্পূর্ণভাবে মনে হয় এটা ইচ্ছাকৃত ছিল। আমার নামটা একটা কারণে এসেছে, কারণ মির্জা আব্বাসের ভাগিনা আমি গতকাল যে ঘটনা ঘটেছে, এই ঘটনার তদন্তের জন্য পূর্ণ সহযোগিতা চাচ্ছি প্রশাসনের কাছে। ঘটনাটা ঘটেছে হাবিবুল্লাহ বাহার কলেজে। যে কোনো কলেজে সিসিটিভি ফুটেজ আছে, তো সিসিটিভি ফুটেজ দেখে প্রশাসন দেখবে যে অপরাধীকে, দোষীকে। এখানে আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এখানে আমি শুধু হাবিবুল্লাহ বাহার কলেজে না, আমি গতকাল আশেপাশেও কোথাও যাই নাই। তো এখানে সম্পূর্ণভাবে আমি নির্দোষ ছিলাম। এখন আপনাদের কাছে আমি মিথ্যাচারের বিচার দিলাম। এই যে মিথ্যাচার সে করেছে, আমাকে সামাজিকভাবে, আমি স্কুলে পড়েছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি মাঝে চাকরি করতাম। তা আমাকে আমার সামাজিকভাবে আমার কলিগ আছে, আমার স্কুলের বন্ধুবান্ধব আছে, আমার ইউনিভার্সিটির বন্ধুবান্ধব আছে, সকলের কাছে আমি এই নাসিরউদ্দিন পাটোয়ারির গতকাল মিথ্যাচার নিয়ে আমি একটা লজ্জায় পড়েছি। আমাকে এই মিথ্যাচারের বিচার আমি আপনাদের কাছে দিলাম, এবং সে যদি এগুলো কন্টিনিউ করতে থাকে, আমি আইনের আশ্রয় যাবো, আমি মানহানি মামলা করতে বাধ্য হব। গতকালকে আমি যেহেতু ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র সহসভাপতি, আমার এই মহানগর অধীনস্থ 5টা কলেজ আছে। 5টা কলেজের মধ্যে হাবিবুল্লাহ বাহার কলেজ একটা কলেজ। এখানে হাবিবুল্লাহ বাহার কলেজে সে যখন পিঠোৎসবে যায়, তখন সেখানে ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল। ছাত্র নেতৃবৃন্দের সাথে তার সাথে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, কিন্তু ধাক্কাধাক্কি যেখানে একটা পর্যায়ে দেখবেন আপনি ধাক্কাধাক্কি হয়েছে, ওই ধাক্কাধাক্কির মধ্যে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা ছিল না। ডিম মারার মধ্যে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা ছিল না। এটা সে বাইরের থেকে লোক এনে এর ভিতরে প্রবেশ করে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে। এটা আমার সম্পূর্ণভাবে মনে হয় এটা ইচ্ছাকৃত ছিল, কারণ এখানে যে ডিম মারার যে এখানে ডিম মারছে, এখানে ডিমের কোনো ইস্যুই নেই। কারণ হচ্ছে ওইখানে ছিল আপনি পিঠা বিক্রি করা। ওনার উপরে যদি কেউ ক্ষিপ্ত হয়ে, ধরেন সাধারণ শিক্ষার্থী ওনার উপরে ক্ষিপ্ত হলো, সাধারণ শিক্ষার্থী ওনার গায়ে কিছু মারলে পিঠা মারবে। ডিম কোত্থেকে আসলো? ডিম তো বাইরের থেকে নিয়ে এসে ওনার গায়ে মারা হয়েছে, আশেপাশের দোকান থেকে বাইরে থেকে নিয়ে এসে। তো এটা পূর্ব পরিকল্পিত ছিল, মব সৃষ্টি করার জন্য এই ঘটনা হয়েছে মনে করি। আমার নামটা একটা কারণে এসেছে, কারণ মির্জা আব্বাসের ভাগিনা আমি ছাত্রদল করি, এবং সে মির্জা আব্বাসের একটা আত্মীয়র উপরে দোষারোপটা দিবে, সেটা প্রি প্ল্যান্ড। মির্জা আব্বাসের আত্মীয়র উপরে দোষারোপ দিতে হলে আগে আমার দিকেই দিতে হয়, কারণ আমি ছাত্রদল করি। আর সে যেখানে গেছে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদের সংগঠন, যেখানে ছাত্র দলও আছে, ছাত্র শিবিরও আছে। সে এই কারণে মির্জা আব্বাসকে কালার করার জন্য সে আমার নামটা নিয়েছে।